भाई अक्षर। मैं जंगल का वो शेर हूँ कि जिसने जंगल में पैर रखा तो कोई परिंदा भी पर नहीं मार सकता। বাহ, পারিশ্রমিকের দিক দিয়ে তিনি ইন্ডিয়ার নাম্বার 1 সুপারস্টার। রিলিজের আগেই তার সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যায়। তিনি রাস্তায় বের হলে হয়ে যায় ট্রাফিক জ্যাম। ইয়েস, বলছি তেলেগু ইন্ডাস্ট্রির সেরা স্টার আল্লু অর্জুনের কথা। বাহ, এই ভিডিওতে আমরা জানবো তারই উঠে আসার অজানা গল্প। ফ্যানদের অনেকেই জানে না, বিগ স্ক্রিনে আল্লু অর্জুনের ডেবিউ কিন্তু হয়েছিল সেই 1985 সালে। তখন অবশ্য তার বয়স ছিল মাত্র 3। তার ছোটবেলার নাম ছিল বানি। তার বাসার মানুষরা এখনও তাকে এই নামেই ডাকে। তার দেখার মতো সোয়াগের জন্য এখন তার নামের আগে স্টাইলিশ স্টার বা আইকন স্টার বসানো হয়। আল্লু অর্জুনের ফ্যামিলিতে আরও অনেক সুপারস্টারদের ছড়াছড়ি, যেমন তার ফুপা হচ্ছেন চিরঞ্জীবী, যাকে বলা হয় সাউথ ইন্ডাস্ট্রির ধর্মেন্দ্র। তার ইন্দ্রা দ্য টাইগারই আল্লু অর্জুনের অল টাইম ফেভারিট মুভি। এদিকে আরেক মেগাস্টার রামচরণ তার ফার্স্ট কাজিন। তার ছোট ভাই আল্লু শিরিষও একজন অভিনেতা, যদিও আল্লু অর্জুনের স্টারডম আর নেই। এমনকি তার নানা আল্লু রামালিয়াঙ্গিয়াও একজন লেজেন্ডারি কমেডিয়ান ছিলেন। আল্লু অর্জুনের সেরা কোয়ালিটির একটা হচ্ছে তার অসাধারণ নাচের ক্ষমতা। ঋত্বিক রোশনের মতো তিনিও কোনো ট্রেন ডান্সার না, কিন্তু এরপরও এমন কোনো কঠিন স্টেপ নেই যেটা তিনি সহজেই করতে পারেন না। বুট্টা বোম্মা বা সিতি মারের মতো তার সে বিখ্যাত গানগুলো দেখলে মনে হয় তার শরীরে বুঝি হাড়গোড় বলে কিছুই নেই। ফ্যানদের প্রতি সাউথ সুপারস্টারদের ডেডিকেশন অন্য লেভেলের। আল্লু অর্জুনও কিন্তু এর ব্যতিক্রম নন। ফ্যানদের তিনি নিজের পরিবারের অংশ বলেই মনে করেন। তাই তো তিনি নিজের প্রতিটি জন্মদিনে ব্লাড ডোনেশনের আয়োজন করে থাকেন, যেখানে তিনি নিজেও নিয়মিত রক্ত দিয়ে থাকেন। আল্লু অর্জুন যে লেভেলের স্টার, তার চ্যারিটিও কিন্তু সেই লেভেলের। করোনার সময় তিনি দিয়েছিলেন বেশ কয়েক কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের বন্যার সময়ও তিনি সবার আগে এগিয়ে এসেছিলেন, দান করেছিলেন 20 কোটি টাকা। এছাড়া ইন্ডাস্ট্রিতে যারা এক্সট্রা শিল্পী বা টেকনিশিয়ান আছেন, তাদের জন্য তিনি একটা ফান্ড খুলে দিয়েছেন, যেখান থেকে প্রতি মাসে দুস্থ শিল্পীদের জন্য টাকা যায়। পার্সোনাল লাইফে তিনি প্রেম করে বিয়ে করেছিলেন স্নেহা রেড্ডিকে। আল্লু অর্জুনের স্টারডমের ঠেলায় এই স্নেহাও এখন একজন ইন্টারনেট সেলিব্রিটি। ফুড আর ট্রাভেল কন্টেন্ট বানিয়েই ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন 9 মিলিয়ন। বাপরে, এত বছর লাইমলাইটে থাকলেও আজ পর্যন্ত তার ক্যারিয়ারে একটাও স্ক্যান্ডাল নেই। আসলে তিনি খুবই একজন ফ্যামিলি ম্যান। এখনও তিনি তার নিজের বাবা মার সাথে একই বাড়িতেই থাকেন। শুটিংয়ে থাকলে প্রতিদিন লাঞ্চের সময়ে তিনি ফোন করে বাচ্চাদের খবর নেবেনই। ওয়াও! আল্লু অর্জুনের ব্যাংক ব্যালেন্স এখন প্রায় 2,500 কোটি টাকার কাছাকাছি। জাস্ট পুষ্পা 2 এর জন্যই তিনি চার্জ করেছেন 300 কোটি রুপি, যা অল টাইম রেকর্ড। তার হায়দ্রাবাদের বাংলো টাইপের বাড়িটি এক কথায় অসাধারণ। নিজের গ্যারেজে পোর্শে বা ওডির মতো দামি স্পোর্টস কার তো আছেই, সেই সাথে তার নিজের একটা প্রাইভেট জেটও আছে। সিনেমার ফিস ছাড়াও তার নিজস্ব প্রোডাকশন হাউসও আছে, যার নাম আল্লু স্টুডিও। এছাড়া রিসেন্টলি তিনি এএএ সিনেমাস নামের একটা হাই কোয়ালিটির মাল্টিপ্লেক্স চেইনও খুলেছেন। ওরে, এখানেই শেষ নয়, তার নিজের স্পোর্টস বার চেইনও আছে, যার নাম বাফেলো ওয়াইল্ড উইংস। সামনেই তিনি নেটফ্লিক্সের মতো নিজের ওটিটি প্ল্যাটফর্ম আনছেন, যেখানে শুধু তামিল আর তেলেগু কন্টেন্ট থাকবে। আর ওদিকে শুধু ইনস্টাগ্রামেই তার ফলোয়ার এখন 27 মিলিয়নের বেশি। আর এখানে এক একটা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে তিনি চার্জ করেন 8 থেকে 10 কোটি রুপি। ওরে ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন আল্লু অর্জুনের ফ্যান, প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।